এখন আমি আমার শ্বশুরকে কল করব এবং বউয়ের নামে ভালো ভালো কথা বল। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম বাবা, তোমরা কেমন আছো? জি আব্বা, আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার মেয়েটা কি তোমাদের সঙ্গে মানায় নিছে? আব্বা, আপনার মেয়ে আমাদের ফ্যামিলিতে একদম পুরো সেট হয়ে গেছে, সেট সেট। হ্যাঁ, মানে আপনি এটা মনে করেন না যে ও আমাকে নাস্তা বানায় দেয় না। মানে ওর তো একটু দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাস তো। ও যখন একটা দুইটার সময় ঘুম থেকে ওঠে ততক্ষণ তো আমি অফিসে। আর শ্বশুর আব্বা, আপনি আপনার মেয়েকে যে কি শিক্ষাটা দিয়েছেন, হ্যাঁ, মানে আপনার মেয়ে কখনোই আমার আব্বা আম্মার কোনো কাজে না বলে না। আমার আব্বা আম্মা কোনো কাজ করতে বললেই সবসময় কোনো না কোনো একটা বাহানা দিয়ে সুন্দর মতো চলে যায়, যাতে ওরা মন খারাপ না করে। আর এমন না যে সবসময় একই বাহানা দেয়, প্রত্যেকবার নতুন নতুন বাহানা দেয়, যাতে ওরা সন্দেহ না করে। মানে কি রকম বুদ্ধিমতী আপনার মেয়ে, চিন্তা করে দেখছেন? আর এই জন্য মানে এরপর থেকে আমার আব্বা আম্মা ওকে কোনো কাজই করতে বলে না। বাবা তুমি শান্তিতে থাকো, তোমাকে আর কোনো কাজ করতে বলবো না। আর একটা ব্যাপার জানেন আব্বা, আমার আত্মীয় স্বজন ওর উপর খুবই খুশি, বুঝতে পারছেন? কারণ তারা যখনই বাসায় আসে ও সুন্দর মতো ঘরের মধ্যে গিয়ে গেটটা লক করে বসে থাকে, বুঝতে পারছেন? এখন সামনাসামনি তো দেখাও হবে না, কথাও হবে না, মন খারাপ করার কি আছে, আর তার খারাপ লাগারই কি আছে? সেই জন্য তারা অনেক খুশি। আর সবচেয়ে ভালো কথা আব্বা, আপনার মেয়ে কখনোই মিথ্যা কথা বলে না, বুঝতে পারছেন? মানে ওর যে কাজ করবে না, ডিরেক্ট মুখের উপর না বলে দেয় করবো না, বাস। আমরা সবাই এত খুশি যে মাঝে মাঝে মনে হয় আমাদের হার্ট অ্যাটাক হয়ে যাবে। ও আব্বা, আরেকটা কথা, আপনারা না আমার শালার জন্য একটা মেয়ে খুঁজতেছেন, নতুন বউ খুঁজতেছেন। আমি তো মন থেকে দোয়া করি আমার শালার বউ যেন ঠিক একদম ওর বোনের মতো হয়, তাহলে খুবই ভালো হবে। মানে এত ভালো মেয়ে আর হয় না, বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ শ্বশুর আব্বা, এ ফোন কেটে দিছে। এত প্রশংসা করলাম তাও ফোন কেটে দিল কেন?